বন্ধুরা কেমন আছেন সবাই? আমি সুমন হলাদার Shtechbd নিয়ে আবারও বকবক করতে চলে এলাম আপনাদের মাঝে। এই প্রতিদিনের বকবকানি আপনাদেরকে শুনিয়ে ছাড়বো, আপনাদের কান ঝালাপালা করে দিব, তারপরও বকবক করেই যাব। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেখানোর জন্য চলে এসেছি সুর করে। গুরুত্বপূর্ণ বিষয়টা হলো কিভাবে ব্যাকগ্রাউন্ডে মিউজিক সেট করে। আমরা আসলে অনেকেই অনেক বড় বড় ইউটিউবারের ভিডিও দেখি এবং কথার পিছনে একটা মিউজিক শুনি। মিউজিক শুনতে কিন্তু খুব ভালো লাগে এবং কথাগুলো শুনতে খুব ভালো লাগে। তো এগুলো আসলে যখন আমরা তৈরি করতে যাব বা আমরা চিন্তা করতেছি যে আসলে এটা আমরা কিভাবে তৈরি করব, তখন কিন্তু আমাদের ভিতরে একটা জল্পনা কল্পনা কাজ করে। এই জল্পনা কল্পনা দূর করার জন্যই কিন্তু আমি আজকে আপনাদের সামনে, যাই হোক, খুব সহজে আমি আপনাদেরকে শিখিয়ে দিব যে কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করতে হয়, কোন অ্যাপস দ্বারা ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করতে হয়। তো চলুন আর দেরি না করে ভিডিও এখনই শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর দয়া করে পাশের বেল আইকনটি নক করে দিন, যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সাথে সাথে চলে যায়। তো আর দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। ওকে, লেটস গো, স্টার্ট নাও। তো বন্ধুরা, শুরুতে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের মোবাইলে যদি কাইনমাস্টার অ্যাপসটি না নামানো থাকে তো সেক্ষেত্রে আমাদেরকে নামিয়ে নিতে হবে। তো কাইনমাস্টার অ্যাপসটি নামাতে হলে কি করতে হবে, প্লে স্টোর অথবা ক্রোম ব্রাউজার থেকে কাইনমাস্টার অ্যাপসটি নামিয়ে নিতে হবে। ওখান থেকে যদি আপনাদের নামাতে সমস্যা হয় তো আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কাইনমাস্টার অ্যাপসটির লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা সহজে নামিয়ে নেবেন। তো আমার যেহেতু কাইনমাস্টার অ্যাপসটি নামানো রয়েছে, আমি এটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখুন, আমরা কেটে ফেলি আগের যত কিছু ছিল। তো আমরা শুরুতে এই যে মাঝখানের প্লাস বাটনটা, এটাতে চাপ দেব। এটাতে চাপ দেওয়ার পরে 16:9, 9:16। 16:9 হলো যে আমাদের যে ইউটিউবের যে সাইজটা রয়েছে ওইটা, আর 9:16 হলো টিকটক, ভিগো, এগুলো। তো আমরা যেহেতু ইউটিউবের কাজ করবো, 16:9 সিলেক্ট করে নিলাম। 16:9 সিলেক্ট করার পরে দেখুন এখানে আমাদেরকে যেটা করতে হবে, আমরা একটা ভিডিও সিলেক্ট করব। যে ভিডিওটার পিছনে আমরা একটা মিউজিক দিব, ভিডিও সিলেক্ট করব। ভিডিও ধরুন আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম, এটা বেশি বড়, এটাও বেশি বড়, ধরুন আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। তো এই ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পরে আমি চালিয়ে দেখাচ্ছি। তো আজ এ পর্যন্তই। যদি আমার এই ভিডিওটির থেকে বিন্দুমাত্র উপকৃত হন তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিবেন। আর তো আমরা কি করব, আমরা এই ভিডিওটার পিছনে, এই কথার পিছনে একটা মিউজিক ভাসবে, সেটা কিভাবে সেট করব, সেটা হলো আমরা লেয়ারে চলে যাব। লেয়ারে চলে যাওয়ার পরে দেখুন এখানে কতগুলো অপশন আছে। উপরের যে মিডিয়া অপশনটা, মিডিয়াতে চাপ দেবো। মিডিয়াতে চাপ দেওয়ার পরে দেখুন এখানে আবার কিন্তু গ্যালারি চলে আসছে। তো গ্যালারি থেকে আমরা সেই যে আমাদের যে মিউজিক যেটা নিব সেটা আমরা এখান থেকে নিয়ে নিব। তো আমি এইটা সিলেক্ট করে নিলাম। এখন আমাদের দেখুন এই যে একটা চলে আসছে, যে মিউজিকটা আমরা নিয়েছি, এই ভিডিওটা কিন্তু চলে আসছে এখানে। হ্যাঁ, মানে এই ভিডিওটার মিউজিকটা আমরা অ্যাড করব। তো এইটা আমরা কিভাবে ভ্যানিশ করব আমি দেখাচ্ছি। দেখুন এটাতে যদি আমরা চাপ দিই তাহলে এই অপশনগুলো চলে আসে। তো এই অপশনগুলো চলে আসার পর আমরা কী করবো, সরাসরি টান দিব, নিচে চলে আসবো, এই যে এক্সট্রাক্ট অডিও, এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পরে ব্যাস, আর কোনো কাজ নেই। এই যে সরাসরি আমাদের বাম সাইডে যে ডিলেট লেখাটা রয়েছে এটাতে চাপ দেবো। এটাতে চাপ দিলে কিন্তু শেষ, ওইটা চলে গেল। তো আজ এ পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি থেকে বিন্দুমাত্র উপকৃত হন তাহলে ছোট্ট করে একটা লাইক। দেখুন এখানে কিন্তু আমাদের মিউজিক অ্যাড হয়ে গেল। তো আমরা যদি মিউজিকটার সাউন্ড কমাতে চাই তো সেই ক্ষেত্রে এই যে সাউন্ড আছে, মিউজিকে চাপ দেয়, এটাতে চাপ দেওয়ার পরে এই যে সাউন্ড চলে আসবে। এই সাউন্ডের এখান থেকে আমরা বাড়িয়ে দিতে পারবো, কমিয়ে দিতে পারবো। বাড়িয়ে দেখাচ্ছি আমি আপনাদেরকে। তো আজ এ পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি থেকে বিন্দুমাত্র উপকৃত হন তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিবেন। আমার মূল ভয়েসের সাউন্ডটা কম, তো আপনি ইচ্ছা করলে ওটার সাউন্ডও বাড়িয়ে দিতে পারেন। তো আজ এ পর্যন্তই। যদি আমার এই ভিডিওটির থেকে বিন্দুমাত্র উপকৃত হন তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিবেন। আর যদি তারপর ভেজাল মনে হয় যে না, এখন অনেক কিছু শিখিনি বা
ব্যাস এটাই হলো আসলে মূলত একটা ভিডিওর পিছনে আরেকটা মিউজিক সেট করা, এই সিম্পলি, আর কিছুই না। তো এরপরে আমরা শিখবো কাইনমাস্টার, আরও অনেক অপশন রয়েছে, একটা একটা ছোট ছোট করে শিখবো আমরা, বেশি শিখতে গেলে ঝামেলা। এরপর আমরা কাটিং শিখবো, এরপর আমরা ভিডিও কীভাবে একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও অ্যাড করে, কীভাবে স্ক্রিন রেকর্ডার ভিডিওগুলো আরেকটা ভিডিওর উপর সেট করে, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা এরপরে শিখবো। তো ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দিবেন, আর বিন্দুমাত্র যদি কিছু শিখে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন যে আমি কিছু শিখলাম। আর যদি কোথাও কোনো প্রবলেম হয়, কোথাও কোনো শিখতে আমার শেখানোতে যদি কোনো সমস্যা হয়, বিচ্যুতি হয়, তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। আর কোথাও যদি না বুঝেন কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।